আজ থেকে 30 বছর 33 বছর আগে 1990 সালের কথা বলছি, তখন কি হতো এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন। তখন ছেলে মেয়ে প্রেম করত, ছেলে মেয়ে প্রেম করত, চিঠির মাধ্যমে প্রেম করত, ঠিক না বেঠিক? চিঠির মাধ্যমে প্রেম হতো। এখন আর চিঠির মাধ্যমে প্রেম হয় না, এখন মোবাইলের মাধ্যমে প্রেম করে ছেলে মেয়ে। ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এতেই প্রেম করে। আবার প্রেম করার পরে তখন ছেলে মেয়েরা প্রেম করত, যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, বাড়ি থেকে পালাতো। এখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বেঠিক? নির্লজ্জ কোথাকারে, আল্লাহর গজব পড়বে। এই মেয়ে ছেলেরা, তোমাদের স্বামী থাকা সত্ত্বেও, স্বামী থাকা সত্ত্বেও তুমি কেমন নারী অন্য ছেলের সঙ্গে অবৈধ জেনায় পরকীয়ায় লিপ্ত হয়েছো। অনেক মেয়ে ছেলে এমন আছে, অনেক বেটা ছেলে এমন আছে, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও, নিজের স্ত্রী রয়েছে বাড়িতে অতীব সুন্দরী, নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা নেই, কাজের মেয়ের প্রতি মহব্বত বেশি, ঠিক না বেঠিক? একটু না করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। তাই আল্লাহ সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। এই যুবক ছেলেরা শুনে নাও, এই পৃথিবীর জমিনে যত ভালোবাসা আছে, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, পৃথিবীর যত ভালোবাসা হলো একমাত্র সমস্ত ভালোবাসা হলো নকল ভালোবাসা, একমাত্র আল্লাহর নবীর ভালোবাসা হলো আসল ভালোবাসা। এই জন্য প্রেম যদি করতে হয় আল্লাহর সঙ্গে করো, ভালো যদি বাঁচতে হয় 100% আল্লাহকে ভালোবাসো। এই পৃথিবীতে তোমার স্বামী তোমার আপন নয়। এই মেয়ে ছেলে, তোমার স্বামী তোমার আপন নয়। এই যুবক ছেলে, তোমার বাম্মা তোমার আপন নয়, তোমার প্রেমিকা তোমার আপন নয়। একমাত্র তোমার আপন হলো একমাত্র তোমার সৃষ্টিকর্তা আল্লাহ। তাই আল্লাহ বলে, বান্দা শোন, পৃথিবীর জমিনে কাউকে অনুসরণ করিস না, একমাত্র আমার কোরআনকে অনুসরণ করবি, আমার কোরআন মোতাবেক জীবন যাপন করবি। কোরআনে যেটা হারাম আছে সেটা হারাম বলে জানবি, কোরআনে যেটা হালাল আছে সেটা হালাল বলে জানবি। আমার নবীকে গ্রহণ করে নিবি, আমার নবী যেটা হালাল বলেছে হালাল বলে জানবি, নবী যেটা হারাম বলেছে হারাম বলে জানবি। এই দুটো জিনিসকে যদি তোরা ফলো করিস, আমি আল্লাহ দুনিয়াতে শান্তিতে রাখবো, আখিরাতে জান্নাত দিয়ে দেবো। জোরে বলো। এবার আসছি, হারাম আর হালাল দুটো জিনিস পেলাম, কটা? হারাম আর হালাল। হারাম কি আপনারা সকলে জানেন। আমি এবারে এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলেছি, এবার একটু গরম মেজাজ করা কথা বলবো, অসুবিধা হবে? হবে হবে হবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করব? হালাল নিয়ে হারাম নিয়ে? হারাম দিয়ে হোক না কেন? হারাম দিয়ে হোক। হ্যাঁ, আচ্ছা বাপেরা, পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে? আচ্ছা, বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মা বোন গুলো ঘেঁষাঘেঁষি করে বসে বসে গ্রুপ গ্রুপ করছে, আর মা বোনদের শ্বশুর গুলো, স্বামী গুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, আদা রসুন দুটো দিল, ঢোক কবরে, হারাম খোরবো না কথা গাড়ি। এই মেয়ে ছেলে, এই ছেলে, সুদ খাওয়া সেই রকম হারাম। সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সাথে জেনা করার মতো পাপ কাজ হলো সুদ খাওয়া। এই আপনারা কেউ মার সাথে জেনা করেন? কেউ করেন? মায়ের সাথে জেনা করার মতো নিকৃষ্ট কাজ হলো সুদ খাওয়া। মানুষের চামড়া যদি গায়ে থাকে, এই মা বোনেরা আগামী কাল থেকে সুদের লাইন করবে আর সুদ কারবার করবে যদি মানুষের চামড়া গায়ে থাকে। আজ আমি বাস্তব কথা বলে যাচ্ছি, কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু অতি বাস্তব কথা বললাম। প্রথম নাম্বার সুদ দিয়ে শুরু করলাম। সুদ হলো হারাম। কোরআনে আল্লাহ পাক বলেছে, যারা সুদ খায়, যারা সুদ খায় কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকে শয়তানের সারিতে দাঁড় করিয়ে দেব, শয়তানের সারিতে দাঁড় করিয়ে দেব। এরপরে আল্লাহ বলছে, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, খুব তো গ্রুপ লোন করেছো, খুব গ্রুপ লোন করেছো, খোদার গজব পড়বে, ক্যান্সারের কেমোয় টাকা নিয়ে নেবে তোদের। হারাম খোরগুলো, রাগ করো না বাপ, অতি বাস্তব কথা বললাম। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, তাই না? বাস্তব কথা বলছি, খবরদার নয়। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা
ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদার বান্দাগণ, তোরা চক্রবৃদ্ধি হারে সুদ খেতে যাস না। খবরদার বাপেরা সুদ কারবার করবেন না। সুদ দেওয়া নেওয়া হারাম। মা বোনেদের করজোড়ে বলে যাচ্ছি, মা আমারে ভুল বুঝতে যেও না মা, আমারে কবরে শুতে হবে, আপনাকেও কবরে শুতে হবে। এই ওয়াজ যদি আমি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবেন। আপনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, বাস্তবটাই বলে গেলাম। আল্লাহ কোরআনে বললেন, হে ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদার বান্দাগণ, সত্যিকারের যদি তোরা মুমিন বলে দাবি করিস, আজ থেকে সুদ কারবার বন্ধ করে দে, তওবা করে নে, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো maaf করে দেব। এই মা বোনেরা, এখনো সুযোগ আছে, সুদ খাওয়া বন্ধ করে দিন। বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছে, সুদ খাওয়া বন্ধ করুন। সুদ খাওয়া যদি বন্ধ না করেছেন, যতই জলসা দেন, যতই জলসা দেন, যতই নামাজ পড়ুন, রোজা রাখুন, আপনি জাহান্নামী। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, সুদ কারবার বন্ধ করুন। এক নাম্বার, সুদ সম্পর্কে দু চারটে কথা বলে দিলাম। এবারে আসছি খুব ইম্পর্টেন্ট কথা, নারী পুরুষের জন্য, উভয়ের জন্য। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে তোরা যাবি না। ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যাবি না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব নোংরা কাজ, ওয়া সাআ সাবিলা, খুব বাজে রাস্তা। ব্যভিচার থেকে দূরে সরে থাকুন। কে কি বলছেন? ওদের আলোচনা নাকি? আমার বাপেরা, এই মা বোনেরা ভালো করে শুনে নি, ব্যভিচার করা হারাম, ব্যভিচার করা হারাম। এই ছেলে, এই তুমি পারলে বিয়ে করে নাও, পারলে বিয়ে করো, ব্যভিচার করো না। ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। এই মা বোন ভালো করে বলে যাচ্ছি, শুনে নিন। যদি আমি এই কথা না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাদেরও ধরবে, আমাকেও ধরবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আজ থেকে 30 বছর 33 বছর আগে, 1990 সালের কথা বলছি, তখন কি হতো এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন। তখন ছেলে মেয়ে প্রেম করত, ছেলে মেয়ে প্রেম করত, চিঠির মাধ্যমে প্রেম করত, ঠিক না বেঠিক? চিঠির মাধ্যমে প্রেম হতো। এখন আর চিঠির মাধ্যমে প্রেম হয় না, এখন মোবাইলের মাধ্যমে প্রেম করে ছেলে মেয়ে। ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এতেই প্রেম করে। আবার প্রেম করার পরে তখন ছেলে মেয়েরা প্রেম করত, যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, বাড়ি থেকে পালাতো। এখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বেঠিক? নির্লজ্জ কোথাকারে, আল্লাহর গজব পড়বে। এই মেয়ে ছেলেরা, তোমাদের স্বামী থাকা সত্ত্বেও, স্বামী থাকা সত্ত্বেও তুমি কেমন নারী, অন্য ছেলের সঙ্গে অবৈধ জেনায় পরকীয়ায় লিপ্ত হয়েছো। অনেক মেয়ে ছেলে এমন আছে, অনেক বেটা ছেলে এমন আছে, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও, নিজের স্ত্রী রয়েছে বাড়িতে অতীব সুন্দরী, নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা নেই, কাজের মেয়ের প্রতি মহব্বত বেশি, ঠিক না বেঠিক? শয়তানের দুনিয়াতে, দুনিয়া এই পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ পাক। শয়তানের দুনিয়া কেন বলছি? শয়তানের চক্রের কথা বলছি। এটা শয়তানের চক্রে, শয়তানের দুনিয়াতে, শয়তানের দুনিয়াতে মনে রাখবেন, শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম, হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আবার বলছি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। এই বাচ্চাই আসতে চুপ, একটু খুলে বলি। নিজের স্ত্রীটা দেখতে সুন্দরী, এই মা বোনেরা ভালো করে শুনে নাও। অনেক স্বামী এমন আছে, তোমরা তো চেনো না, বাইরে কি কারবার করে আসছে ফেরেশতা মনে করো। স্বামীকে চিনতে শেখো। তুমি কেমন স্ত্রী, তুমি থাকা সত্ত্বেও তোমার স্বামী অন্য মেয়ের দিকে তাকাবে? তুমি নারী না নারী জাতির কলঙ্ক? তোমার নামটা ফাতেমা, তোমার নামটা আয়েশা, নামটা তোমার খাদিজা, কামটা তোমার আয়েশা খাদিজা ফাতেমার মতো নয়, ঠিক না বেটি?
তোমার নামটা আয়েশা, নামটা খাদিজা, নামটা ফাতেমা, কিন্তু কামটা তোমার আয়েশা ফাতেমা খাদিজার মতো নয়। তুমি কেমন নারী, তুমি কেমন নারী, তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করবে। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, রাগ করবেন না, কেউ কেউ রাগ করবেন না, মা বোনদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলছি, আমি বাস্তব কথাটাই বলছি। আল্লাহ নবী নিষেধ করেছেন স্বামী স্ত্রী বেশি দিন পৃথক থাকতে, স্বামী স্ত্রী বেশি দিন পৃথক থাকতে আল্লাহ নবী নিষেধ করেছেন। আল্লাহ নবী বলছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রী থেকে বেশি দিন দূরে থেকো না। কেন? তাতে অনেক বিপদের আশঙ্কা আছে। কিছু বুঝতে পারছেন কথা আমার? বিপদের আশঙ্কা আছে। এই যুবক ছেলে, তুমি নতুন বিয়ে করে করেছো কি? নতুন বিয়ে করে বউকে এখানে রেখে দিয়ে তুমি চলে গিয়েছো দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েতে চলে গেছো। তুমি 2 বছরের জন্য গিয়েছো। তোমার উদ্দেশ্য কি? বাড়িতে আমি একটা নতুন বউ রেখে এসেছি, 4 মাস বিয়ে করে বউটাকে রেখে চলে এসেছি, 2 বছর আমি বাহরাইন, সৌদি আরবে থাকবো, সৌদি আরবে 2 বছর থেকে বাড়িতে এসে অনেক টাকা ইনকাম করে আনবো, বাড়িতে এসে আমার বউকে আমি 3টে জিনিস দেব। 1 নাম্বার একটা আপেল সেট মোবাইল দেব, একটা ভালো দামি গাড়ি কিনে দেব, আর সুন্দর একটা বাড়ি বউকে গিফট করব। তুমি তোমার বউকে 2 বছর ধরে ইনকাম করে 3টে জিনিস উপহার দেবে। তোমার স্ত্রী, তোমার বউ তোমাকে একটা জিনিস উপহার দেবে, বেটা গলায় দড়ি দেবে, নয় মরবে। কি? বয়ফ্রেন্ড। ঠিক বলেছো, বয়ফ্রেন্ড। কথাটা শুনতে খারাপ লাগলো, এই জন্য ওই ফেরেশতা ছেলে না সব আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবী বললেন স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর দেয়া ভালোবাসা। আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের গালে তুলে খাওয়াবে। জোরে বলুন। আল্লাহর নবী বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর গালে তুলে খাবার খাইয়ে দেয়, আর কোন স্ত্রী যদি স্বামীর গালে তুলে খাবার খাইয়ে দেয়, আল্লাহ খুশি হয়ে যায়। জীবনে বউকে তো গালে তুলে খাওয়াওনি, বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, দীঘায় গিয়ে একটা হোটেলে বসে চাউমিন খাচ্ছে প্রেমিক প্রেমিকা, দীঘায় গিয়ে একটা হোটেলে বসে চাউমিন খাচ্ছে প্রেমিক প্রেমিকা, 1 প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে, তবুও মাল শেষ হয় না। ঠিক না বেটি? আর বিয়ের পরে 1 বাসন ভাত, মাল 5 মিনিটে শেষ। ঠিক না বেটি? ওই রকম মহব্বত তুমি করো না। আল্লাহর নবী বলে গেছেন, আমার এই ভুল বুঝতে যাব না, নবীর হাদিসটা আপনাদের বলে যাচ্ছি। আর একটা কথা বলছি মেয়েদের, আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যেন বিনা কারণে কোন মেয়ে ছেলে যেন রাতের বেলা স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত না কাটায়। হারাম। এই মেয়ে ছেলে, ভালো করে শুনে নাও, আমি বলিনি, আজকে নারী পুরুষ সকলকেই ওয়াজ করে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, কোন ওই মেয়ে ছেলের জন্য আল্লাহর গজব, ওই মেয়ে ছেলের জন্য আল্লাহর গজব, ওই মেয়ে ছেলের জন্য ফেরেশতারা সারা রাত অভিশাপ দেয়। কোন মেয়ে ছেলে? যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে ছেলে আছে কি করে দেখবেন, বুড়োর বয়স 60 বছর, বুড়ির বয়স 55 বছর, 55 বছরের বুড়িটা বুড়োর খবর আর নেয় না। বুড়ো কোথায় খায়, সুগার রোগী, প্রেসার রোগী, হার্টের রোগী, ইউরিক অ্যাসিডের রোগী, স্ট্রোক রোগী, কখন মারা যায় তার কোনো ঠিক নেই। বুড়োর খবর নেয় না। বুড়ো ঘুমাচ্ছে কোথায়, খাচ্ছে কোথায়, স্বামীর কোনো খবর নেই। বুড়ি করছে কি, ছোট একটা নাতিকে নিয়ে ঘরের ভিতরে খাটের উপরে ঘুমাচ্ছে, আর তাহাজ্জুদের নামাজ পড়ছি। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেল।
আল্লাহর নবী নিষেধ করেছেন স্বামী স্ত্রী, এই মেয়ে ছেলেরা তোমরা জীবনে কোনোদিন স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটাবে না। যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে অন্য বিছানায় রাত কাটায়, আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর লানত, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলের প্রতি ফেরেশতারা আল্লাহর কাছে অভিশাপ চায়, সারা রাত অভিশাপ করতে থাকে। ওহ, এই ওয়াজটা আমি করেছিলাম এক জায়গায় এই ওয়াজটা করেছি। একটা বুড়ো লোক ওয়াজ শুনতে শুনতে পাশের লোকটাকে বলছে এই তাকবীর দেন হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন পাশের লোকটা বলছে এই কথা শুনে তাকবীর দিলি কেন? বলে দেখ মৌলভী সাহেব সঠিক কথাটা বলেছে, 4 বছর হলো বুড়ি আমার কাছে রাত কাটায়নি। বুঝতে পারেনি না? এই ওয়াজের মজা লেগে গেছে। বলে 4 বছর হলো আমার কাছে শোয়নি। আমার বাপেরা বাস্তবটাই বললাম, কথাটা শুনতে হয়তো কেমন লাগলো, অতি বাস্তব কথা। চলো একটু এগিয়ে যাচ্ছে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাপেরা আর চিন্তা নাই, আর মাত্র 20-25 মিনিট সময় দিতে পারবেন আপনারা ইনশাআল্লাহ। একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।